বাহিরে যেসব মেয়েরা পার্টি গার্ল বা ড্রিঙ্ক করা স্বাধীন নারী হিসেবে নিজেকে দেখায়, আসলে তাদের অনেকের ভেতরে গভীর অশান্তি, একাকিত্ব ও আত্ম অস্বীকার লুকিয়ে থাকে। মেয়েটি যখন মাতাল হয়, সেটা স্বাধীনতা নয়, সেটা পালানো। যে মেয়েটি পার্টি করে, জোরে হাসে, নাচে, সে নিজের জীবনের কষ্ট ঢাকতে চায়। আসল শান্তি নয়, মনোযোগ চায়। সে পান করে নিজের কাছ থেকে পালানোর জন্য। প্রতিটি চুমুক মানে নিজের ভিতরের ভয় বা একাকিত্ব থেকে পালানো। সে জীবন উদযাপন করছে না, বরং নিজের যন্ত্রণাকে চুপ করানোর চেষ্টা করছে। নীরবতা তার কাছে ভয়ানক লাগে, কারণ সে নিজের প্রতিচ্ছবি ঘৃণা করে। তাই সে মদ খায়, শান্তির জন্য নয়, ভুলে থাকার জন্য। মদ মানুষকে বদলায় না, মুখোশ খুলে দেয়। মদ খাওয়ার পর কেউ যদি বদলে যায় বলে মনে হয়, আসলে তা নয়। মদ তার আসল রূপটাকে উন্মোচন করে। লাজুক মেয়ে হঠাৎ চঞ্চল হয়, ভালো মেয়েটি হঠাৎ ফ্লার্ট করে, কারণ তখন আর মুখোশ থাকে না, আসল চরিত্র বেরিয়ে আসে। সে সস্তা নয়, সে হিসেবি। পার্টিতে সে যেভাবে ফ্লার্ট করে বা নাচে, সেটা ফ্রি মনে হলেও আসলে তা নয়। অনেক পুরুষ ভাবেন সে সহজলভ্য, কিন্তু শেষে বিপদে পড়েন। কারণ মাতাল অবস্থায় মেয়েটি পরে বলতে পারে, আমি মনে করতে পারি না, এবং আদালত তখন পুরুষকেই দোষী ধরে। তাই মাতাল মেয়ের সাথে ঝুঁকি নিও না, নিজের সম্মান ও ভবিষ্যৎ বাঁচাও। পার্টি গার্ল শান্তির জন্য নয়, প্রশংসার জন্য বাঁচে। সে আসলে রাতের জীবন ভালোবাসে না, ভালোবাসে সবাই তাকে দেখুক, তাকে প্রশংসা করুক। তার নেশা মদ নয়, মনোযোগ বা অ্যাটেনশন। যখন লোকজন তার দিকে তাকানো বন্ধ করবে, তখনই আবার সে মদে ফিরবে। তার বন্ধুদের দেখলেই তার ভবিষ্যৎ বোঝা যায়। তার আশেপাশের মেয়েরাই তার পরিণতি। যদি তার সব বান্ধবী জোরে হাসে, পার্টি করে, একা থাকে, সেও শীঘ্রই তাদের মতোই হয়ে যাবে। একসাথে ওরা যেমন ওড়ে, তেমনি একসাথে পড়ে যায়। তুমি তাকে ঠিক করতে পারবে না। যে পুরুষ ভাবে আমি তাকে শান্ত করতে পারব, সে ভুল করে। কারণ সে শান্তি চায় না, স্বাধীনতার নামে সীমাহীনতা চায়। তুমি যদি সীমা টানো, সে বলবে তুমি কন্ট্রোলিং। সে আগুনে পড়ে না, নিজেই ঝাঁপ দেয় এবং চায় তুমি তার সঙ্গে পড়ো। যখন সঙ্গীত থামে, অনুশোচনা শুরু হয়। বয়স বাড়ে, পার্টি থেমে যায়, প্রশংসা কমে যায়। তখন সে বলে, আমি বদলেছি, কিন্তু আসলে সে শুধু বুড়ি হয়ে গেছে। সে যৌবনটা নষ্ট করেছে, প্রমাণ করতে